হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল 9:45 মতো। তো আমি উঠেছি 8:10-15 র দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানের কাজকর্ম করে এই যে রান্না-বান্না করতে চলে এসেছি। দোকান খুলে নেওয়া হয়ে গেছে। তো তারপরে রান্না করতে এসেও রান্না হচ্ছে হলো তোমার ভাত হয়ে গেছে। তারপরে এই যে হচ্ছে হলো পেঁয়াজ কলি আলু ভাজাটা করে নিলাম। তো এটাও হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার নামিয়ে নিচ্ছি। তো হচ্ছে হলো তোমার যেহেতু ওইদিকে হচ্ছে হলো দোকানের কাজকর্ম সব কমপ্লিট করে ভিডিও আপলোড দিয়ে তারপরেই ভিডিও শুরু করি। ওর জন্য একটু দেরিই হয়ে যায় বলতে পারো। তো দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার আলু কুমড়োর তরকারি হবে। তার জন্যে তেলের উপরে পাঁচফোড়ন আর হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এই যে কুমড়ো আলুর তরকারিটা করে নিয়েছি। তো দেখো এই যে কুমড়ো আলুর তরকারিটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে নামিয়ে নিলাম। তো এটা এখানে নামানো আছে আর এইদিকে হচ্ছে হলো তোমার ডালটাকে সাতলাতে দিলাম। মুসুরির ডাল। তো হচ্ছে হলো এটা নুন, হলুদ, মিষ্টি সবকিছু দিয়ে দিয়েছি। এটা সাতলানো হয়ে গেলে এটাকেও ফোড়ন দিয়ে নেব। ঠিক আছে? আর এই যে এইদিকে ভাত হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা ঢেকে রেখেছি। তো তারপরে দেখো হচ্ছে হলো তোমার এই যে মাছের ঝোলটা করে নিলাম। তো বাবা এসছে তখন হচ্ছে হলো অনেকটা পরেই এসছিল। তো তারপরে হচ্ছে হলো তোমার মাছগুলো ভেজে নিয়ে তারপরে এই যে আলু দিয়ে ঝোল করে নিলাম। তো এটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্টে হচ্ছে হলো তোমার একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে হচ্ছে হলো তোমার এখন নামিয়ে নেব। তো এখানে মাছের ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আমার পুরোপুরি রান্নাবান্না কিন্তু আজকের মতো কমপ্লিট। তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেনুতে। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। এখন কিন্তু বাজে প্রায় তোমার হচ্ছে হলো 2:20 মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার রান্নাবান্না আজকেও তাই মাছের ঝোল করার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিল। বাবা যেহেতু বাজার থেকে আসতে দেরি করে, আমার রান্না তো 9:30টার মধ্যে সকালের রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। ওর জন্য ওগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ওই যে 11টার দিকে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করতে করতেই বাবা চলে এসেছিল। তো বাবা আসলো তার মধ্যে হচ্ছে হলো তোমার তার আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। নিয়ে তারপরে মাছের ঝোলটা করলাম। ওই তখন কটা বাজে? 11টা, 11:30 মতো বাজে। তো মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে এই যে দোকানেই ছিলাম। দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরে আসলাম। আর হচ্ছে হলো দোকানে থাকাকালীন হচ্ছে হলো তোমার ওই যে সামনের বাড়ির কাকিমা একটু প্রসাদ দিয়ে গেছিল। আজকে যেহেতু ইতু পুজোর ওই পালনি, মানে ইতু পুজো আজকে শেষ হয়ে যাচ্ছে, তো তার জন্য ইতু পুজোর প্রসাদ দিয়ে গেছিল। ওই যে সেই পিঠে হয় না চালের গুঁড়ো টুড়ো দিয়ে মাখে পাটালি টাটালি দিয়ে। তো ওই পিঠে তারপরে কাটাকুটি ফল সবকিছু দিয়ে প্রসাদ দিয়ে গেছিল। তো সেটা একটু খেয়েছিলাম। তো এই তো তারপরে দোকান বন্ধ করে 1:30টার দিকে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এদিকে ঘরদোর গুছিয়ে নিলাম। তারপরে কালকে হচ্ছে হলো তোমার কতগুলো হচ্ছে হলো তোমার ওই যে জামা প্যান্ট গুলো আয়রন করে এনেছিলাম দেখলে তোমরা। তো কালকে আর ওগুলো তোলা হয়নি। তো হচ্ছে হলো তোমার আসলে কি বলতো গাফিলতি লাগে প্রতিদিন আর না একই রকম কাজ করতে করতে বোর হয়ে যাই, ভালোও লাগে না। তো তার জন্য কালকে আর করা হয়নি। তো সেগুলোই আর হচ্ছে হলো এসে আলমারিতে তুলে নিলাম। তারপরে এই যে এখানে দেখছো বাবার জামাটা, তো ওই বাবার জামাটাও ছিল ওর মধ্যে। তো বাবার জামাটা বের করে নিলাম, এটা নিচে দিয়ে দেবো তার জন্যে। যেহেতু বাবা মার জামা প্যান্ট নিচেই থাকে ওর জন্যতে নিচে দিয়ে দেবো এটা। আর আমারগুলোকে আলমারিতে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার কি করলাম, তুলে নিয়ে ঘরদোরটা গুছিয়ে নিয়ে ওপরে গেলাম। ওপরে গিয়ে কতগুলো গাছে হচ্ছে হলো নতুন গাছ যেগুলো কেনা হয়েছে ওগুলোতে হচ্ছে হলো তোমার ওই সবজির খোসা অনেকদিন থেকে দেবো বলে দিদি রেখে দিয়েছিল, দেওয়া হচ্ছিল না। তো সেগুলো দিয়ে নিলাম হচ্ছে হলো সব গাছগুলোতে। দিয়ে নিয়ে তারপরে সব গাছে জল দিলাম। তো হচ্ছে হলো জল টল দিয়ে তারপরে নিচে এসে চান করতে ঢুকলাম। চান করতে ঢুকে হচ্ছে হলো তোমার এই যে দাড়িটা একটু শেভ করলাম, গোঁফটা একটু শেভ করলাম। আসলে অনেক দিনই হয়ে গেছে করা হয়নি। তার মধ্যে তো অসুখ গেল আমাদের, তখন তো আর কিছু করতে পারিনি। তো তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো না চুলটাই কত বড় বড় হয়েছে। চুলগুলো কাটবো কাটবো করছি, কাটতে পারছি না। তো দেখি হচ্ছে হলো তোমার ওই কালকেই মানে আজকে কাটতাম। কালকে ভাবলাম শ্যাম্পু করবো। তো তারপরে হচ্ছে হলো তোমার অত বেলায় বাড়ি এসে না বাজার থেকে এসে তখন আর শ্যাম্পু করতে ইচ্ছা করেনি। এমনি ঠান্ডা ঠান্ডা লাগে। তো তার জন্যতে ভেবে নিলাম যে হচ্ছে হলো তোমার শুক্রবার দিনকে বাজারে যাব। তো শুক্রবারে তো আমাদের এই কাছের বাজারে যাই, অতটা বেলা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো শুক্রবারেই হচ্ছে হলো তোমার ওই বাজার থেকে এসে হচ্ছে হলো শ্যাম্পুটা করে রাখবো, তাহলে শনিবার দিন চুলটা কেটে নিতে পারবো। আর শুক্রবারে আমার জন্মবার, তো শুক্রবারটাই বাছা হয়। তো শুক্রবারটা তো কাটবো না, তো শুক্রবারে শ্যাম্পুটা করে নেবো আঁকবো। আর শনিবারে চুলটা কেটে আসবো। আর আমাদের কলে যেহেতু একটু জলে আয়রন আছে, তো ওর জন্যতে হচ্ছে হলো চুলে শ্যাম্পু না করে চুল কাটলে না
খুব লাগে চুলে। ওর জন্যেতে আমি যখনই চুল কাটতে যাই শ্যাম্পু করেই যাই। তো তোমার তার জন্যেই এগুলো করে এই যে কমপ্লিট করে এসে বসলাম এখন। এখন খাওয়া-দাওয়া করতে যাবো। তো আর তো তোমাদের সামনে আসা হয়নি, তাই ভাবলাম একটু তোমাদের সামনে থেকে ঘুরে যাই, তার জন্যই চলে আসলাম। তো চলো এখন তোমার এই কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া-দাওয়াটা করে নিই। আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার ৩টে বাজতে ১০ মিনিট বাকি মতো। তো তোমার আমি নিচে গেলাম, গিয়ে খাওয়া-দাওয়া করে আসলাম। তো খেলাম তোমার ভাত, আর আলু কুমড়োর তরকারি, আর মাছের ঝোল। তো খাওয়া-দাওয়া করে এই যে ওপরে আসলাম। ওপরে আসার পরেই আবার দোকানে একজন কাস্টমার এসেছিল। তো বাড়িতে আছি যেহেতু, তো তোমার ওই লাড্ডু, বিস্কুট এসব নিতে এসেছিল। তো আবার ওনাকে দিয়ে আসলাম। দিয়ে এই যে এসে বসলাম। তখন একটু শোবো। এই যে দেখো সেই বাবার জামাটা নিয়ে যাবো মনে নেই নিচে নিয়ে যেতে। তো দেখি দিদি আসবে ওখানে সন্ধ্যাবেলা, তখন নিয়ে যাবে ওখানে, ওকে বলে দেবো ওখানে একবার নিয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে সন্ধ্যে ৭টার মতো। তো এই যে সামনের বাড়ির একটা জেঠি ইতু পুজোর প্রসাদ দিয়ে গেছিল। তো তোমার এই যে সকাল থেকেই রেখে দিয়েছিল, তো আমাকে দেবে বলে। তো তোমার যেহেতু টাইম হয়ে ওঠেনি, বাড়ির অনেক কাজকর্ম থাকে, তো তার জন্যেতে এখন দিয়ে গেল সন্ধ্যেবেলা। তো সত্যি পাড়ার লোকও দেখো কতটা আপন হয়, সত্যিই বলে না সেই আপন থেকে পর ভালো। সত্যিই তাই, দেখো কোনো স্বার্থ ছাড়াও দেখো মানুষ কতটা ভালোবাসে। তো বিনা স্বার্থেই দেখো আমার জন্যে প্রসাদ গুছিয়ে রেখে প্রসাদ দিয়ে গেল। তো দেখো এখন বাজে 11টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো খাওয়া-দাওয়া কমপ্লিট করলাম। হুম। তো করে তারপরে শুয়েছিলাম। শুয়ে উঠলাম পৌনে ৫টার দিকে। উঠে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে আজকে যেহেতু বাজারে যাইনি, ওর জন্য মাল আনার ব্যাপার কিছু ছিল না। তো তোমার মাল-টাল কিছু আনতে হয়নি। তো দোকানেই ছিলাম। তো তোমার ওই মাল-টাল গোছানোর ব্যাপার কিছু ছিল না। তো দোকান খুলে নিতেই কাস্টমার এসেছিল। তো মাল দিয়ে তারপরেই দোকান খোলা স্টার্ট করেছি। আসলে অলরেডি কাস্টমার এসে দাঁড়িয়ে ছিল। তো তাকে মাল দিয়ে তারপরে দোকানটা খুলে নিলাম। আমার এই চোখটায় না কি একটা সমস্যা হচ্ছে জানো তো? এই যে দেখো এই চোখটা এইখানটায় করে না এইখানটায় একটা কি বুঝতে পারছি না, হাতের মতো লাগছে জানো তো? তো যাই হোক তোমার ওই মাল-টাল আনার মানে গোছানোর ব্যাপার ছিল না। যেহেতু বাজারে যাইনি তার জন্যে। তো তোমার সব কাজ করে ওই যে তোমার দোকানটা খুলে নিয়ে তারপরে তোমার ওই কাস্টমারকে মাল দিয়ে দোকান খুলে নিয়ে তারপরে একটু বসলাম। বসতে তারপরে সন্ধেও হয়ে গেছিল। তারপরে তোমার সন্ধে দিয়ে নিলাম। তারপরে তোমার দিদি চা দিয়ে আসলো। চা বিস্কুট খেলাম। তারপরে দিদিভাই ফোন করেছিল। তো দিদিভাই তো আজকে বাড়িতে আসবে। তো তার জন্য আজকে বাড়িতে আসবে বলতে আজকে ট্রেনে উঠবে। তো মুম্বাই থেকে। তো তার জন্যেতে তোমার ওই ফোন করেছিল। তো বলল যে ট্রেন লেট আছে। তো তার জন্যে ফোন করেছিল। তো দিদিভাইকে বললাম ঠিকঠাক করে সবকিছু গুছিয়ে, একাই আসবে যেহেতু। তো সবকিছু নিয়ে গুছিয়ে আসতে দিদিভাই বলল হ্যাঁ, দিদিভাই অবশ্য যেহেতু একা একাই যাওয়া আসা করে, ওনার এক্সপেরিয়েন্স আছে। তাও যেহেতু তোমার কথা বললাম তাই একটু বলে দিলাম। তো দিদিভাইও বলল হ্যাঁ সবকিছু গুছিয়ে নেবো, আচ্ছা ঠিক আছে যাবো। তো এইসব একটু কথাবার্তা বলে নিয়ে তারপরে তোমার ওই ৯টা-১০টার দিকে আমার ছোদ্দা ফোন করলো। তো ছোদ্দার সঙ্গে প্রায় ১০টা অবধি কথা বললাম। কথা বলে নিয়ে তারপরে ফোন রেখে এই যে দোকান বন্ধ করে ঘরে এলাম। তো ঘরে এসে খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো আজকে খাওয়া-দাওয়া করলাম তোমার তড়কা, রুটি অর্ডার করেছিলাম। তো সেটাই আসলো, সেটাই খাওয়া-দাওয়া করলাম। তো তোমার আজকেই লাস্ট করলাম। আর কালকে থেকে অর্ডার করব না। ভাবছি রাতের খাবার যাই হোক কিছু বানিয়ে নেব। প্রতিদিন অর্ডার করে খাওয়াও ঠিক না, তাই না বলো? আসলে কি বলতো ইচ্ছা করে না, তো ওর জন্যে তো আর ভালো লাগে না। তো দেখি কালকে বানিয়ে নেবো ক্ষনে। তোমার যা খাই কালকে বানিয়ে নেবো। আজকে তরকা-রুটিটা খেলাম। তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো খাওয়া-দাওয়া হয়ে গেছে। তো খাওয়া-দাওয়া করে নিয়ে এই যে বিছানা করে নিলাম। আর দুপুরেই তো কাছে জল দিয়েছিলাম। ওর জন্য এখন কাছে জল দেওয়ার ব্যাপার নেই। তো এখন শুয়ে পড়বো। তো তার জন্যে ব্লগটাও শেষ করতে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।